তুই তো এরকম থাকিস না, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? দেখ, যা হওয়ার হয়ে গেছে, এরকম করিস না। ছাড়ো না, এসব কথা এখন বাদ দাও। তোর কাকিমার কথা বাদ দে তো, সবসময় উল্টো পাল্টা কথা খালি। চুপ করো না। অমনি না, সব সময় আমার নামে দুগাল ভাত বেশি খাবে, তাই তো? বেশ করবো, কথাটা কম, ঠিক আছে? যমুনা, নে ঢাকটা বাজা, নে ঢাকটা কাঁধে তোল। ये क्या है? এ কি রে? क्या है মানে? কি বলছিস কি তুই? যমুনা মজা করবি না, হ্যাঁ? মজা করবি না কিন্তু। কাকাই, আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। কি রে? কিছু না, তুমি বাজাও যমুনা বৌদি। এই যে ঢাক তোমার সামনে, ঢাক তোমার প্রাণ না, বাজাও এবার। আমি ঘরে যাব। নিশ্চয়ই যাবে, কিন্তু আজকে তোমার বাজনা না শুনে তোমাকে ছাড়বো না। এই দেখো, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি বল দেখি, হ্যাঁ? তোর বাজনা শুনবো বলে। ফাইনালে তুই কি বাজনাটাই বাজিয়েছিলি, তাই না? হ্যাঁ, মনে আছে? আমি পারি না। পারি না মানে? হ্যাঁ, আমার আমার তবিয়ত ভালো লাগছে না। এই তুই ব্যাপারটা কি বল দেখি, হ্যাঁ? মাত্র কদিন মুম্বাইতে থেকেছিস, অমনি হিন্দি বলতে শুরু করে দিয়েছিস। খুব মজা হয়েছে না? হ্যাঁ, নে ঢাক বাজা। ও, তোর সেই ঢাক বাজানো, এই তো ঢাক বাজানো নয়, ঢাকের কাঠি হাতে পড়লে ও হো অপূর্ব। আমি বাজাতে পারি না। দেখো যমুনা বৌদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি জানি তুমি এখন সেলিব্রিটি, তুমি ন্যাশনাল লেভেলে কম্পিট করেছো, তুমি চ্যাম্পিয়ন, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমাদের সঙ্গে এরকম করবে, তাই না? হ্যাঁ রে যমুনা, তোকে তো আগে এইভাবে কখনো বলতে হতো না। তুই তো পারলে 24 ঘন্টায় ঢাক বাজাতিস, এত ভালোবাসিস। लेकिन আমি তো ঢাক পারি না বাজাতে। এই কি পারি না বলছো বলো তো? কি পারো না তুমি? হ্যাঁ, তোমাকে কাকাই এতবার করে বলছে, কাকিমণি এতবার করে রিকোয়েস্ট করছে, আমি তোমাকে এতবার বলছি, তুমি আমাদের জন্য ঢাকটা বাজাতে পারছো না? কি রে, এরকম করছিস কেন? জানি তুই নামি দামি হয়েছিস, তা বলে তুই আমাদের সাথে এরকম মজা করবি? নে বাজা। আরে ঢাকটা তুলে বাজা। আজকে এমন ঢাক বাজা যে সবার কোমরটা একেবারে দুলে উঠবে। বাজা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বাজাও। কি হবে মানে ঢাকটা বাজাবে না? ধরো, কাঁধে তোলো, ধরো, ডান ওই বাঁকাধে নাও, ধরো। কি ধরবে? কি बहुत भारी है। কি রে, কি বলছিস কি? তুই তো এক হাতেই ঢাকটা তুলে নিতিস। হ্যাঁ রে যমুনা, তোর কি শরীর খারাপ নাকি? আমার ডাউট হচ্ছে এটা কিছুতেই যমুনা বৌদি হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। কি রে গীত, আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যমুনাকে বল ঢাকটা বাজাতে, ঢাকটা বাজা। কি হলো, নাও কাঠি দুটো। হ্যাঁ, সেই বলটা বাজা যমুনা,
ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বাজা না যমুনা। কি হয়েছে? আমি আমি পারি না, আমি বাজাতে পারি না। প্লিজ আর পারি না করো না, একবার বাজাও। তুমি একবার বাজালেই প্রমাণ হয়ে যাবে। আরে বাবা কি বলছিস কি তুই? আচ্ছা সঙ্গীত কোথায় বল দেখি? ভাইয়া একটু বেরিয়েছে, চলে আসবে ঠিক। এটাই সুযোগ, আমি যে ভুল না এবার এটা প্রমাণ হয়ে যাবে। বাজাও। कंधों में बहुत दर्द हो रहा है। এই দেখো আবার সেই হিন্দি কথাই কি। ঠিক আছে, কার থেকে ঢাকটা নামা, ঢাকটা নামা 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 নামা। আয়, ঠিক আছে ঠিক আছে, এনে এই যে দাঁড়িয়ে বাজা বাজা। না আমি তো বুঝতে পারছি না, বরাবর তো তুই এই ঢাকটা কাঁধে নিয়ে বাজাতিস, এখন কি হলো বল দেখি। বলছি তো কাকাই, আমার সন্দেহটা অমূলক নয়। দেখো এখনো দাঁড়িয়ে আছে। কি হলো? বাজাও। এই ধরো কাঠিটা, ধরো কাঠিটা, ধরো কাঠিটা, ধরো বাজাও এবার। ধরো ধরো ধরো। বাজাও। কি হলো? বাজাও। যমুনা বৌদি তুমি কিন্তু বাজাও। তুমি যদি আজকে না বাজাও তাহলে তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি যমুনা বৌদি নও, তুমি অন্য কেউ। বাজাও। দাঁড়িয়ে আছো কেন? বাজাও। কি বলছিস? কাঠিটা রাখলে কেন তুমি? তুমি কাঠিটা রাখলে কেন? তুমি বাজাও। ধরো, তোমাকে বাজাতেই হবে যমুনা বৌদি, কাঠিটা ধরো তুমি। मारबे मारबे। चलो और इधर। मुझे क्या बोल रही हूँ मैं? हाँ उठ। दस्तखत नहीं करेगी? हाँ तू क्या दस्तखत नहीं करेगी तू? टिपछाप ना दिले टाका আসবে কোথা থেকে? गिलास लगा चाबू लगा। मेरा ना मेरा ना मेरा ना मेरा नाम मेरा नाम যমুনা, কি হয়েছে যমুনা? আমি মা, কি হয়েছে তোর? মা মা ওকে বাজাতে দাও, ওকে তুমি বাজাতে দাও মা। কি হয়েছে যমুনা? আমার বল, কি হয়েছে? কি তুই কেন এরকম করছিস? তুমি বাজাও। কি হচ্ছে নাকি? গীত কেন আমার সভ্যতা করছিস? দেখছিস ওর শরীর খারাপ করছে। এ বৌদি, মানে তোমার কিছু মনে হচ্ছে না? হ্যাঁ দিদি, ও কিরম যেন একটা করছে। তোদের সকলের মাথাটাই খারাপ হয়ে গেছে, আর কিচ্ছু হয়নি। যমুনা 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 যমুনা। ছি 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 ছি, শিগগির জল নিয়ে আয়। হ্যাঁ দিদি। যমুনা, মা ও কিন্তু ঢাকটা বাজাতে পারলো না, সেটা তোমরা কেউ দেখলে না। ও কিন্তু ঢাকটা বাজাতে জাস্ট পারলো না। দরকার নেই। দেখছিস না মেয়েটার উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে। হ্যাঁ নাও দিদি, দিদি যমুনা যমুনা চোখ খোল। যমুনা 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 যমুনা, আমি মা। যমুনা চোখ খোল। যমুনা কি হয়েছে? मुझे मत मारो मत मारो। কেউ তোকে মারবে না, আমি আছি তো, একদম ভয় পাবি না। আমি আছি।
মল্লিকা ওকে ঘরে নিয়ে চল, ধর, চ চ, কিচ্ছু হবে না, আয় আমার সাথে আয়। দেখলে কাকাই, দেখলে তুমি? হ্যাঁ দেখলাম তো, কিরকম অদ্ভুত আচরণ করলো। যমুনা তো ঢাক বাজাবার সময় এরকম আচরণ করে না। সেটাই তো, ওটাই তো ব্যাপার, ওটাই তো $1,000,000 কোয়েশ্চেন। কি হলো বলতো এটা? আমি তো ভাবতেই পারছি না আমার যমুনার এই হাল হয়েছে। ও ঢাকের বল তুলতে পারছে না, এত কষ্ট পাচ্ছে, কথায় কথায় জ্ঞান হারাচ্ছে। কি হয়েছে বলতো, বল না, কি হলো কি ওর? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। ওকে ডাক্তার দেখাতে হবে। কাকিমা, ডাক্তারের সাথে তো কথা বলেইছি। ডাক্তার তো কিছু মেডিসিন দিয়েছেন আর আর সঙ্গে কিছু মেডিকেল টেস্টও দিয়েছেন। আমি আমি দেখছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়া যায়। আমি কালকেই করিয়ে নেবো টেস্টগুলো। এসো এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা, টেলিফোন ঠিক করে দিয়ে গেছে। ঠিক করে দিয়েছে? হ্যাঁ। কোথায়? আর ওই তো ওইখানে রাখা আছে। এই তো কিছুক্ষণ আগে সব লাইন ঠিক করে দিয়ে গেছে, সব টেলিফোন গুলো বাজছে। কেন? হ্যাঁ, যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? ছোট কথা বাবু, আমি যমুনা বলছি। দেখুন, আপনি এর আগেও ফোন করেছিলেন না? আমি জানি এর ভেতরে কিছু একটা ঘটছে। আপনারা যমুনার মস্ত ক্ষতি করে দিয়েছেন। আপনি কার কথা বলছেন? যমুনার মস্ত বড় ক্ষতি করে দিয়েছেন আপনারা। সে এখন কি অবস্থায় আছে জানেন আপনারা? কি অবস্থায় আছে জানেন আপনারা? তার দিকে তাকিয়ে থাকা যায় না। কে কে ফোন করেছে? ছোট কথা বাবু, ছোট কথা বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার কথাটা শুনুন, আমি যমুনা। আপনি চুপ করুন, আপনি আমার কথা শুনুন। আর একবার যদি ফোন করেছেন তাহলে আপনার নাম্বার ট্র্যাক করে পুলিশে দেব। আমি বুঝতে পারছি কিছু একটা কনস্পিরেসি ঘটছে। আমি বুঝতে পারছি সবই। আর একবারও ফোন করবেন না এখানে, ফোন করবেন না। ছোট কথা বাবু, আপনি আমার কথাটা শুনুন। ছোট কথা বাবু, আপনার ভুল হচ্ছে, আমি যমুনা। ছোট কথা বাবু, আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, কেটেছিল? অদ্ভুত, আমার কথা বিশ্বাস করছে না কেন? কি হলো? কার সাথে ঝগড়া করছিলি তুই? ওই একটা মেয়ে ফোন করেছিল, সেদিনও ফোন করেছিল। ওই মেয়েটি আবার আজ ফোন করেছে আর বলছে সে নাকি যমুনা। কি? কাকিমা বলছে সে নাকি যমুনা। ব্যাপারটা কি হচ্ছে বলতো? ব্যাপারটা কি আমিও বুঝতে পারছি না কাকিমা, বিশেষ করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই মেলায় যাওয়ার পর থেকেই সব গন্ডগোল হচ্ছে। মানতের জন্য যমুনাকে নিয়ে পুজো করতে গেলাম, তারপর কিছু গুন্ডা এসে যমুনাকে তুলে নিয়ে গেল। তারপর সেখান থেকে থানা, পুলিশ
তারপর যমুনাকে খুঁজে না পাওয়া, তারপর হঠাৎ কলকাতার রাস্তায় যমুনাকে দেখতে পাওয়া, তারপর ওকে এখানে নিয়ে আসা, এসব কেন ঘটছে, কি ঘটছে, কারা যমুনার শত্রু, আমি কিছু বুঝতে পারছি না কাকিমা, কিচ্ছু না। যমুনা, যমুনা, যমুনা তুমি এখন ঠিক আছো তো? ওর চোখ মুখ কেমন হয়ে গেছে, ওর দৃষ্টিটা কেমন পাল্টে গেছে দেখ। নিশ্চয়ই ওর শরীরে কোনো কষ্ট হচ্ছে, জানো, নিশ্চয়ই ওর কোনো কষ্ট হচ্ছে। আয় মা, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, তোর সব কষ্ট দূর করে দেবো। তুই পারবি, হ্যাঁ রে মা, তুই পারবি, তুই আবার সুস্থ হয়ে উঠবি, তুই আবার বাজাবি, তোর বাজনা দেখতে, সেই অনুষ্ঠান শুনতে লোক আসবে, তোর অনেক নাম হবে, যশ হবে, তোকে যে অনেক দূর যেতে হবে মা। তুই যে আমাদের এই বংশের গর্ব, হ্যাঁ, তুই যে বাড়ির বউ, যমুনা রায়। ইনারা আমায় ভুল ভাবছেন। আমি তো যমুনা রায় নই, তো চিমলি চৌধুরী। এনারা আমাকে ভুল বুঝছেন, যে কোনো কারণেই হোক না কেন ভুল বুঝছেন, আমাকে ভুল বুঝছেন। ভুল বোঝার কোনো অবকাশ নেই বেদ, আমি বলছি একটা গন্ডগোল রয়েছে। আচ্ছা গীত, কিসের গন্ডগোল? তুমি কি হ্যাপি নাও যে সখী বাড়ি ফিরে এসেছে? আরে আমি একবারও বললাম, তোরা শুনতে পেলি? আমি একবারও বললাম যে আমি খুশি না যে ও বাড়ি চলে এসেছে? আমি শুধু বলছি বেদ, ওর কথাবার্তা, ওর চলাফেরা, ওর আচার আচরণ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও ঢাক বাজাতে পারছে না। বেদ, হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করো। যমুনা ঢাকি, সে বলছে ও নাকি ঢাক বাজাতে পারছে না। গীত, আমার মনে হচ্ছে ওর কোনো একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিংবা মানসিক কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। মাঝখানে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর ফিরে আসার পর থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হয়, ওর কোথাও একটা কষ্ট হচ্ছে, কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা কষ্ট আছে কিনা জানি না, কিন্তু একটা ফোন এসেছিল। কার কাছে? সঙ্গীতের কাছে। একটি মেয়ে বারবার সঙ্গীতকে ফোন করে বলছে সে নাকি যমুনা। কি? যমুনা? হ্যাঁ বলছে তো যমুনা। কি বলছো বলো তো, তুমি বুঝতে পারছি না তো। গীত, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা বড় চক্রান্ত রয়েছে, কোনো একটা বড় গেম প্ল্যান রয়েছে। সুখী সদ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো, আমার মনে হচ্ছে ওর পেছনে কেউ লেগেছে, জানো তো। আর এরকম ঘটনা তো আমরা আকসার টিভিতে দেখতে পাই, তাই না? এটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু তা বলে কেউ ফোন করে বলবে যে সে যমুনা? এদিকে যমুনা বৌদি আমাদের বাড়িতে রয়েছে, এটা হতে পারে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? তার মানে আরো বড় কিছু একটা ঘটবে, নিশ্চয়ই বড় কিছু একটা ঘটবে। যে ফোন করেছে সে নিশ্চয়ই কোনো একটা মতলবে ফোন করেছে, আর কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়াবে। ওই বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে না, ওর অন্য কিছু মতলব আছে। ও একটা বড় গেম খেলছে, আমি বলে রাখলাম, যমুনাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাকুক। হ্যাঁ বলছি, শোনো না গীত, আমার মাথাটা খুব ধরেছে, বুঝলে তো, আমার কফি খাও না। এইটা কি? এটা ইনভিটেশন কার্ড। কিসের ইনভিটেশন? ওই আমাদের একজন অবাঙালি ডিস্ট্রিবিউটর রয়েছে, প্রসাদ চৌধুরী আর গায়ত্রী চৌধুরী। ওরা ইউপি বিহারের সব থেকে বড় ডিস্ট্রিবিউটর।
ওদের বাড়িতে শাদি মানে বিয়ে আছে, তাই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। ও যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি। যাও। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরা চল না, আরে এই দেখো, ফোন বাজছে তো তোমার। দেখো তো কে করেছে। আচ্ছা তুমি কফি খাবে না লুচি বানিয়ে দেবো তোমার জন্য? যা খুশি হয় হোক, তবে আমি কফি চাই। ঠিক আছে ঠিক আছে। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, একটুখানি ছায়াকে গিয়ে বল না ময়দাটা মাখতে। আর তুই ফোনটা ধর না, কেটে যাবে তো। চলো চলো চলো। হ্যালো, কে বলছেন? গায়ত্রী চৌধুরী। আমি বেদ বাবুর সাথে কথা বলতে পারি? আপনি? ওই যে বললাম, গায়ত্রী চৌধুরী। আমি আপনাদের নেওতা পাঠিয়েছি, ইনভিটেশন। ও আচ্ছা আচ্ছা।